ওয়া ইদ, এটা আমরা অনেকবার সূরা বাকারা ইতিমধ্যে পেয়েছি। ওয়া পাতলা, ই শক্ত, জাল স্পষ্ট। ওয়া ইদ আখায, খায, এখানে আ শক্ত, খ ভারী, জাল স্পষ্ট করে আমাদেরকে উপরের দাঁতের শীর্ষে জিহ্বা লাগিয়ে এই আওয়াজটা কিন্তু করতে হবে। এটা জালের আওয়াজ, এটা থাকতে হবে। ওয়া ইদ আখাযনা মিসাকাকুম, যেখানে জাল লাগালাম একই জায়গায় সা, কিন্তু বাতাস বের হবে। সা 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 মিসাক, কফ ভারী, এই জন্য এই জায়গাটা একটু কষ্ট। আর সায়ের পরে আলিফ খেয়াল করবেন। মিসাকাকুম, মিসাকাকুম ওয়া রাফা'না, ওয়া র ভারী, ওয়া রাফা'না পাতলা, বাকিটুক পাতলা। ওয়া রাফা'না ফাওকাকুম, মাঝখানে কফটা ভারী। ফাওকাকুমুত তুরা, মুত্তু, তু ভারী, র ভারী। ফাওকাকুমুত তুরা। খুযু, খুযু বলার সময় খু ভারী, জু পাতলা। অনেকের কিন্তু জু ভারী হয়ে যায়, অনেকে আউযু বলতে গিয়ে বলেন আউযু, জু এরকম বলেন। এটা জালকে ভারী করে দিলে কি হয়, ভ হয়ে যায়, খেয়াল করতে হবে। এখানে বিশেষ করে আগে যেহেতু ভারী হরফ এসেছে, অনেকে বলে ফেলবেন খুযু, খুযু, এটা ভুল। খুযু, খুযু মা, মিমের পর আলিফ আছে, পরে হামজা থাকায় মাদ মুনফাসিল, কারণ হামজাটা ভিন্ন শব্দ, দুই আলিফ টানতে হবে। আতাইনাকুম, হামজা শক্ত। আতাইনাকুম, নুনের উপর ছোট আলিফ খেয়াল করবেন। বিকুওয়াহ, এখানে বিকুওয়া, এখানে ওয়াওটায় তাসদিদ আছে, একটু জোর দিয়ে বলতে হবে বিকুওয়া। বিকুওয়াতিন, ওয়া, তিন ওয়াকে আমরা কীভাবে পড়ি, তিউয়া, তিন ওয়া আসলে তিউ কী করলাম, তাসদিদ দিয়ে পড়লাম, যদিও এখানে তাসদিদ দেওয়া নাই, লেখার রীতিতে দেওয়া নাই এইখানে, কিন্তু তাসদিদ দিয়ে পড়ব। তাসদিদের প্রথম অংশে নাক থেকে গুন্না হবে। বিকুওয়াতিউ, ওয়া বলার সময় গুন্না শেষ। ওয়াযকুরু, জাল স্পষ্ট, কু পাতলা, রু কিন্তু ভারী, র পেশ, রু অনেকের ভারী হয় না, খেয়াল করতে হবে। যে কোনো হরফ ভারী করার উপায় হচ্ছে আওয়াজটাকে জিহ্বা দিয়ে উপরের দিকে ঠেলা। ওয়াযকুরু মা ফীহি লাআল, এই হিতে কিন্তু ভুলে টানবেন না কেউ, এখানে টান নাই। ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, ওয়াও নুন, মাদ্দের ওয়ার পরে নুনে অস্থায়ী সুকুন আসায় মাদ আরিদ 1 2 3 আলিফ টানা যায়, আমরা 2 আলিফ টানবো। সুম্মা, জাল যেখান থেকে সেখান থেকেই বাতাস বের করলে সা হবে। সা ঠিক করার জন্য বাসায় প্র্যাকটিস করবেন এভাবে, অথবা আস, সু, সুম্মা, মিমের উপর তাসদিদ লম্বা গুন্না। তাওয়াল্লাইতুম, তুম্মি, মিমের উপর তাসদিদ লম্বা গুন্না। মিন বাদি ছিল, নুন সাকিনের পর বা আসলে নিয়ম হচ্ছে ইকলাব করা, অর্থাৎ নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে এবং মিমের গুন্নাটা লম্বা করতে হবে। কিভাবে, মিম বাদি, বা আইন যেন পাতলা থাকে। মিম বাদি যালিক, এখানে যখন আমরা থামবো, যদি থামি কাফের বাতাসটা বের করতে হবে। যালিক, ফালাউলা, ফা যেন স্পষ্ট হয়, প্রচুর আওয়াজ, প্রচুর বাতাস, ফ্যাস ফ্যাসে আওয়াজ। ফালাউলা ফাদলু, ফাদলু, ফা পাতলা, লাম পাতলা, মাঝখানে দতটা ভারী এবং দতটা যেন কলকলা অথবা বাতাস বের না হয়। অনেকে কলকলা করে ভুলে বলেন ফাদলু, এটা ভুল। অনেকের বাতাস বের হয়ে যায়, অনেকে বলেন ফাদলু, দুইটাই ভুল। ফাদলু, আস্তে আস্তে দদের আওয়াজ মিলিয়ে যাবে, লামে চলে যাব। ফাদলুল্লাহি, এখানে লুল্লাহি, আল্লাহের লামটা প্রপারলি ভারী করতে হবে। আলাইকুম ওয়া রাহমাতুহু, হায়ের পরে একটা ছোট্ট ওয়াও আছে, এটা হচ্ছে মাদ্দুসিলা বলা হয়। হা পেশ বা হাজিরের পরে ছোট ওয়াও বা ছোট ইয়া পেলে বুঝবেন, টানতে হবে। এটার নাম হচ্ছে মাদ্দুসিলা। লাকুনতুম, নুন সাকিনের পর তা আসছে, ইখফা করতে হবে জিহ্বাটাকে, তায়ের মাখরাজ, এটা ধরেন উপরের দাঁত, উপরের দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে রেডি করতে হবে তা বলার জন্য, লাগাবেন না। নাক থেকে গুন্না হবে চিকন গুন্না। লাকুনতুম, তুম্মি, মিমের উপর তাজদিদ লম্বা গুন্না। মিনাল খ, খ ভারী, খেয়াল করতে হবে। খ এর পর ছোটো আলিফ আছে। খ সিরিন, ইয়ানুন 2 আলিফ টেনে আমরা থামবো।
وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين.